কালে তৃণমূলদের কালে কালে জুতো মারা কালে টিএমসিপির কালে কালে তৃণমূলদের কালে কালে রামনগর কলেজ ইউনিয়নের কালে কালে রামনগর ছাত্র পরিষদের কালে কালে
কিভাবে লুট হয়েছে সবাই জানে। আমি নন্দীগ্রামের প্রথম এমএলএ ছিলাম, শাসক দলেরই মন্ত্রীও ছিলাম। আমি 185 জন চোর তৃণমূল নেতাকে ঘর ভাঙার টাকা যারা নিয়েছিল বাধ্য করিয়েছিলাম বিডিও অফিসে ফেরত করা। এইরকম হাজার হাজার এরা লুট করেছে। এলাকায় পানের খরচের ক্ষতিপূরণ, চালির ক্ষতিপূরণ সব লুট করেছে এরা, চোরেরা। অতএব এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে মানায় না, বিশ্বাস বিভিন্ন দিক তুলে ধরলেন, এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা এই পদযাত্রা থেকে। রামনগর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে এত বেপরোয়া, সর্বত্র মহিলাদের উপরে, বিশেষ করে নাবালিকা মহিলা বা কম বয়সী মহিলা, এদের উপরে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারা যেভাবে অত্যাচার করছে, যেভাবে পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে, এটা একটা ভয়ঙ্কর। নারী সুরক্ষা প্রভাবিত, মা বোন দিদিদের, মেয়েদের সম্মান বাংলায় নেই এবং তারা অত্যাচারিত হচ্ছে। এই রামনগর কলেজে ছাত্রীনিবাসে একটা ভাড়া করা বাড়িতে স্বামী স্ত্রী থাকতেন। তার স্ত্রী রামনগর কলেজে পড়াশোনা করতেন। যেহেতু অত্যাচারিতার, নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না, নাম আমি বলছি না, সেই বোনটির উপরে 7 জন তৃণমূল ছাত্র পরিষদের নেতা পাশবিক, অমানবিক অত্যাচার করে। তার স্বামীকে নেশার জিনিসের সঙ্গে অজ্ঞান করার জন্য ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়ে তার উপরে ব্যাপক অত্যাচার করে, শারীরিকভাবে অত্যাচারিত হন এবং যে ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে উদ্ধার করতে যে দুজন গেছিল, সেই মহিলাকে কলেজ ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এরপরে অনেক দিন পরে প্রথম থেকেই পুলিশ এফআইআর করতে রাজি হয়নি। তার কারণ তৃণমূল কংগ্রেসের সব বন্ধ হয়ে গেছে এখন। তাই হবে, এখানে ফাঁকা আছে। তৃণমূল নেতাদের গালে
কালে আমারও কালে কালে দর্শক দরাবি মুক্তা তৃণমূল নেতাদের কালে কালে আমারও কালে কালে দর্শক দরাবি তৃণমূল নেতাদের কালে কালে আমারও কালে কালে দর্শক দরাবি মুক্তা তৃণমূল নেতাদের কালে কালে আমারও কালে কালে আমারও কালে কালে দর্শক দরাবি তৃণমূল নেতাদের কালে মাতৃমণ্ডলীকে প্রণাম নিবেদন করি। স্থানীয় মন্ডল সভাপতি সত্যেন পঞ্চায়েত দায় সহ 5 জন মন্ডল প্রেসিডেন্ট, আমাদের 5 জন নির্বাচিত প্রধান, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দ্বয় এবং সমস্ত রামনগরের মোর্চার কার্যকর্তাগণকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা মঞ্চে পেয়েছি সাংগঠনিক জেলার সভাপতি ভারতীয় জনতা পার্টির ইচ্ছেদার সত্যত্তরে নারায়ণকারী স্বৈরাচারী তৃণমূল বাংলা থেকে বিপাক যাক। ভারতীয় জনতা পার্টির ইচ্ছেদার সত্যত্তরে নারায়ণকারী বাংলা থেকে तुम्हारा साथ है, साथ है, साथ है। शुभेंदुदा आगे बढ़ो, हम तुम्हारा साथ है, साथ है, साथ है। बांगला मायर दामाल चले शुभेंदुदा स्वागतम, स्वागतम, स्वागतम। এই বাংলার 2,33 লক্ষ মানুষের প্রতিবাদের মুখ শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই বাংলা মায়ের দামাল চলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই রাজ্যের বিরোধী দলনেতা সম্মানে শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 স্বাগতম। ভারতীয় জনতা পার্টির ইচ্ছেদার সত্যত্তরে নারায়ণকারী স্বৈরাচারী তৃণমূল বাংলা থেকে বিপাক যাক। ভারতীয় জনতা পার্টির ইচ্ছেদার সত্যত্তরে নারায়ণকারী বাংলা থেকে সর্বত্র আর কিছু চাকরি বাকরি নাই, ঠিক মদ দিতে পেরেছেন এই নেত্রী, তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায়
আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর, কোন অঞ্চল? পালগুল, আবার রাত 3:30 নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়, এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি, সারা শরীরে আঁচড়ের দাগ, বক্ষে হাতে পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্ট গোপনাঙ্গে রক্তক্ষরণ হয়। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপাড়ন ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম, রেকর্ড করলেন তো? দুটাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোন সুরাহা পাবেন না। এখন আরজি কর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি, হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়, দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। জোটবাঁধন তৈরি হন। আমি সামনে আসতে বলবো চার মন্ডল সভাপতি, চার মন্ডল সভাপতি এবং আমাদের সত্যবাবু, মনিদা এবং শান্তিদা প্রমুখ সহপ্রমুখ যারা আছেন তাদের সামনের দিকে যেতে অনুরোধ করছি, সামনের দিকে যাওয়া। সমস্ত গাড়িগুলো যেগুলো আছে এখানে ফিরে এসে এখানেই গাড়ি রাখা আছে। যারা আপনারা দাদা নন্দীগ্রামে সবাই ভোটে ওখানে এখনো পর্যন্ত 11টা সবাই সমিতির ভোট হয়েছে, 8টাতে বিজেপি। আজকেও মহৎ করে ওদের গোহারা হারিয়েছি আমরা, 250 করে বেশি ভোটে গেছে।
রাজ্যের শিল্পের কথা বলা হচ্ছে, সেমি কন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যেটা আপনি কিন্তু আগে বললেন। এখানে একটা অফিস হবে, আর উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে। দাদা মুখ্যমন্ত্রী এখানে জায়গা না দিলে কি হবে? হুমায়ুন কবির দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। দাদা মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘোষণা ঘুরতে গেছে। এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আসছে। এখানে তো বললাম, মিঠাইটা পড়লাম, এখানেই ধমক দিচ্ছে। কে আব্বাস আছে, সে পানিপথ ব্রিজ অব্দি চলে গেছে। বড় বড় সব মাতব্বর, রাহুল সাঁতরা, শতদল বেরা, বিরাট নেতা, হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছে, আর মাথায় একটা করে তালি আর হাঁটু ছেঁড়া জিন্স। এই হচ্ছে মডেল। কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেট কালচার বিভিন্ন হসপিটাল গুলো সর্বত্র আছে। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পোলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর, যেটাকে আপনারা হারিয়েছেন 50,000, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। দেখাতে কলকাতা আসতে হচ্ছে, অনুব্রতকে ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে। না, আমি এটা নিয়ে আগ্রহী। আপনাদের মিডিয়ার খাজ নেই, কম্ম নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়া টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যাবে। কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন না, আমি বলবো।